জয়গুরু। পড়ছি আত্মজনের কথা। আজকে আর এক দৌহিত্রী পূজনীয়া কল্যাণীদির কন্যা অর্যমা সান্যাল দৌহিত্রী, তার লেখা থেকে পড়ব। অচ্ছেদ্য দিকচালক অর্যমা সান্যাল। আমার দাদু লোকপালি, লোকদরদি, ঠাকুরময়, ইষ্টমুখর একটা বিশাল ব্যক্তিত্ব। হিমালয়ের থেকেও উঁচু সেই শিখর, আর তাঁকে মাপতে যাওয়া হচ্ছে একটা অসম্ভব প্রচেষ্টা। যেন সেই হিমালয়ের শিখরকে ইঞ্চি স্কেল দিয়ে মাপার একটা অসম্ভব দুঃসাহসিক অ্যাডভেঞ্চার। আমার ছোট ভাই বাবায়ের প্রেরণায় দাদুর শতবার্ষিক উৎসবে আজ আমি সেই দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে ব্রতী হয়েছি। আমার দাদু, কোথা দিয়ে শুরু করব, কোথা দিয়ে বা শেষ, যার ব্যক্তিত্ব আদি অন্তহীন, আকাশের থেকেও গভীর, সমুদ্রের থেকেও অতল। আমার জীবনে আমি যত মানুষ দেখেছি তার মধ্যে তিনি সত্যিই অনন্য। আমার জীবনে দাদু এমন একটা ব্যক্তিত্ব যার স্নেহবৎসল, ভালোবাসা মাখা, আশীর্বাদময় পথ দেখানো সাহস এবং উৎসাহ ছাড়া আমার জীবনের বহু বহু যাত্রা আজ শুরুই হতো না, কিংবা অসম্পূর্ণ থেকে যেত। আমার প্রথম স্মৃতি দাদুকে নিয়ে। আমরা তখন বিলেত থেকে ফিরে এসেছি। বিলেতে আমার বাবা বছর 3 পোস্টেড ছিলেন। আমার তখন 5-6 বছর বয়স। মায়ের হাত ধরে দাদুর ঘরের বারান্দায় দেওঘরে তার সাথে আমার জ্ঞানত প্রথম সাক্ষাৎ। মা বললেন আমাদের ভাই বোনকে, দাদু প্রণাম করো। অস্পষ্ট একটা সুখস্মৃতি শৈশবের অ্যালবামের। আমার দাদু নিয়মানুবর্তিতা পছন্দ করতেন। অত্যন্ত প্রখর সময় জ্ঞান ছিল তাঁর, এবং সব কাজে ছিল অবিচ্ছিন্ন সংযম ও অনুশাসনশীলতা। নিপুণভাবে কার্য সমাধা করা তিনি পছন্দ করতেন। আমরা ছোটোবেলায় শিলংয়ে থাকতাম। আমাদের স্কুলের ছুটি হতো 23 ডিসেম্বর থেকে 23 মার্চ অবধি। তখন মায়ের সাথে আমরা, আমার ছোট ভাই অনুদ্যুতি আর আমি দেওঘরে দাদুর কাছে আসতাম। দাদু মাকে খুব ভালোবাসতেন। আমার মা তার জ্যেষ্ঠা সন্তান। দেওঘরে পৌঁছাবার পর মাকে আমরা ছোটোবেলায় সবসময় দাদুর কাছেই দেখতাম। আমরা ভাই বোন খেতাম হয় দাদির ঘরে, বড় মামিমা দিত, কিংবা বড় মামিমার কাছে। মা খেতেন দাদুর সাথে। দাদু ভোরবেলায় প্রার্থনার পর যখন ঠাকুরবাড়ি থেকে ফিরতেন, তারপর একটা সময় ছিল যখন তিনি রোজ নামচা লিখতেন। তার বিশাল বড় বড় ডায়েরি ছিল, এবং তিনি রোজ দুবেলা ডায়েরি লিখতেন। কোথাও যাওয়া হলে তিনি নিখুঁতভাবে সব যাত্রার বিবরণ লিখে রাখতেন। যেমন কত পেট্রোল লাগলো, কত দূরত্ব, কী জায়গায় যাওয়া হলো, কে গেল ইত্যাদি। তাকে দেখে ছোট আমিও ডায়েরি লিখতাম এবং চেষ্টা করতাম তার মতো সব কিছু লিখে রাখবার। সকাল 7:30-8টা নাগাদ আমার সকালে জলখাবার খেয়ে তার কাছে যেতাম। অনেক গুরুজনেরা তখন কাছে থাকতেন, আরও অন্যান্য গুরু ভাই বোনেরা। অনেক কথা শুনতাম, অনেক আলোচনা। আমার সাথেও অনেক কথা বলতেন। দাদু জিম করবেটের গল্প করতে ভালোবাসতেন। তার মুখে আমি অনেক জঙ্গলের গল্প, জিম করবেটের বাঘ শিকারের গল্প, পশু পাখির সম্বন্ধে নানান বিবরণ এবং গল্প অত্যন্ত আগ্রহের সাথে গোগ্রাসে গিলতাম। এইসব গল্প শুনতে শুনতেই আমার জিম করবেট সম্বন্ধে কৌতূহল, আগ্রহ জাগ্রত হয়, এবং করবেটের লেখা প্রায় সব বই আমি পড়ে ফেলি। সেই আমার জঙ্গল প্রেমের পত্তন। দাদুর সমস্ত কাজই সময় মতো এবং বিধিমাফিক করা পছন্দ করতেন। এই ব্যাপারটা আমার কাছে তার কাছে যাওয়ার মধ্যেও ছিল। যেমন 2 দিন যদি আমি ঠিক 8টায় তার কাছে গেছি, তবে তৃতীয় দিনেও তিনি আমাকে 8টাতেই আশা করতেন। আমিও সবসময় সজাগ হয়ে তার ইচ্ছে মতন চলার আপ্রাণ চেষ্টা করতাম। কারণ একটাই, আমার জীবনে তার আসন সবচেয়ে উঁচু ছিল। তার একটু খুশিতেই মনে হতো জীবন সার্থক হয়ে গেল। আমি সবসময় চেষ্টা করতাম এমন কিছু না করি যাতে তার মনে একটুও দুঃখ হয়। তিনি সবসময় চাইতেন আমি সব কিছু এবং যা কিছু করি সেটা যেন সম্পূর্ণভাবে পারি। আমার জানার করার মধ্যে যেন কোনো ফাঁকি না থেকে যায়। একবার মনে আছে, আমরা সবাই দাদুর কাছে জামালদহ মন্দিরে গেছি দাদুর সাথে। শীতের সকাল। দাদু আমাদের সব ভাই বোনেদের জামালদহ থেকে কিছু দূরে জল্পেশ্বর মন্দির দর্শন করতে পাঠালেন। অনুদ্যুতি, ফুচি, দীপ্তি, সিপাই, বিঙ্কি, আমি এবং আরও অনেকে। আমরা মন্দির দর্শনের পর নিখুঁতভাবে মন্দির সম্বন্ধে সমস্ত ডিটেলস জেনে নেবার চেষ্টা করলাম, যাতে দাদুর কাছে গিয়ে বলতে পারি। ফিরে গিয়ে প্রণাম করলাম তাকে। জিজ্ঞাসা করলেন, কিরে দর্শন হলো, পুজো দিলি? আজ্ঞে হ্যাঁ বললাম। পুরোহিতের নাম কি? দাদু জিজ্ঞাসা করলেন। আমরা সবাই এই অপ্রত্যাশিত প্রশ্নে প্রথম বলেই আউট, কারণ আমরা মন্দিরের ইতিহাস ইত্যাদি জেনে এসেছিলাম। পুরোহিতের নামের কথাটা কেউ ভাবেনি। আজ্ঞে না বলাতে তিনি বলেছেন,
কোথাও গেলে সব কিছুই ভালোভাবে জানতে হয়। ছোটোবেলার স্মৃতিতে আছে আমার মা শিলং শহরে থাকাকালীন জীবন দীপনা নামে একটা মাসিক পত্রিকা ছাপাতেন, যার সম্পাদিকা তিনি নিজেই ছিলেন। তাকে দেখে ছোট্ট আমিও মধুমিতা নামে 5-6 পাতার ইংরেজি হাতে লেখা পরে টাইপ করা একটা ছোটদের পত্রিকা বের করতাম। 5-6খানা মাত্র কপি। বয়স আমার হয়তো 8 কিংবা 9 বছর। প্রথম কপি পাঠাতাম দাদুকে, আমার জীবনের সবচেয়ে বড় হিরোকে। তখন দাদুকে কত চিঠি লিখতাম, প্রত্যেক মাসে একটা করে চিঠি। প্রত্যেক চিঠির তিনি নিজ হাতে জবাব লিখতেন। তার প্রত্যেক চিঠি অত্যন্ত সুন্দর এবং প্রেরণাদায়ক ছিল। একবার তিনি লিখেছিলেন, আমার মাথা যে কটা চুল আছে তুমি জানো দিদা, তার থেকেও বেশি বছর বাঁচো। তার আশীর্বাদ আমি জীবনের প্রত্যেক ক্ষণে মনে প্রাণে আজও অনুভব করি। জয়গুরু বন্দে পুরুষোত্তম।